গাইজ আজকে নদীতে নামলাম এবং পাশাপাশি আজকের দিনটা কিন্তু অসাধারণ ছিল। তো আজকে সকালে উঠে একটু হালকা পাতলা পড়াশোনা করে বাইরে বের হয়। তো বাইরে বের হয়ে দেখি যে সব বান্দরেরা আমার বাসার গেটের সামনে দাঁড়িয়ে হচ্ছে লুকোচুরি খেলছে। তো ওদের এসব বান্দরাবু দেখার পরে আমি একটু বাইরে বের হই হাওয়া খাওয়ার জন্য। তো এভাবে করে হাঁটাহাঁটি করতেছিলাম। তো বেশ কয়েকদিন ধরে রাতে অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে জমি বাড়িতে মোটামুটি ভালো পরিমাণ পানি জমে যায়। তো বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমি বাসায় চলে আসি। তো বিকেলের টাইমে আবার বাসা থেকে বের হই। তো ভাবতেছিলাম যে কি করা যায়। কিছুক্ষণ পর ছোট ভাই সহ সেই পুকুর পাড়ে আবার হাঁটতে যাই। ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ আহাত সহ মজা ঠাট্টা করতেছিলাম, মানে হাসাহাসি মজা ঠাট্টা যেগুলোকে বলে। যাই হোক, তো বেশ কিছুক্ষণ এইরকম করে থাকার পরে আমি ভাবতেছিলাম যে একটু হচ্ছে সেই ব্রিজ পাড়ে যাব। এই বেশ কয়েকদিন থেকে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে হচ্ছে দেখবো, মানে দেখতে ইচ্ছা হয়েছে যে কি পরিমাণ পানি হয়েছে। এইভাবে করে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে পৌঁছে যাই। ভাই যা ভেবেছিলাম তাই হয়েছে, অনেক পরিমাণে পানি হয়েছে। তো যত পরিমাণে পানি হোক না কেন আমি হচ্ছে নিচে নামি। তো হাঁটু পরিমাণ পানিতে আমি নামতেছিলাম। ভাই দূর থেকে বোঝার উপায় নাই যে কি পরিমাণ পানি হয়েছে। তো নেমেই বুঝতে পারছি যে পানির গভীরত্ব কি রকম। তো যাই হোক গাইজ, আমি মানি না কোনো বাধা। যাই হোক, এরকম করে কিছুক্ষণ পানিতে থাকার পরে পাশে একটা বড় একটা নৌকা ছিল। তো নৌকার ওখানে যাই। ভাই নৌকাটা কিন্তু সেই ছিল, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ওখানে কিন্তু পানি ভালো পরিমাণে ছিল। তবুও আমি ওর উপরে বসি। তো এইভাবে করে নৌকাটার উপর বেশ কিছুক্ষণ বসেছিলাম, ভালোই লাগতেছিল। যাই হোক, বেশ কিছুক্ষণ থাকার পরে হচ্ছে আমি বাসায় চলে যেতেছিলাম, কারণ সন্ধ্যা হইতেছিল। আর সন্ধ্যার পরে হচ্ছে বাইরে না থাকাই ভালো। গাইজ লাস্টে আরেকটা কথা বলে রাখি, এখন যেহেতু বর্ষাকাল, ইনশাল্লাহ আরো ভিডিও আসবে মাছ ধরা নিয়ে। যাই হোক, আপাতত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন।